আজ জুলাইয়ের 3 তারিখ রাউন্ড অফ 32-এর আরো কিছু ম্যাচ শেষ হলো, যেখানে পর্তুগাল ক্রোয়েশিয়াকে হারিয়েছে শেষ পর্যন্ত, সুইজারল্যান্ড আলজেরিয়াকে হারিয়েছে এবং গত রাতেই অস্ট্রিয়াকে হারিয়েছে স্পেন। তাই আগামী পর্বে কারা উঠতে পারে কোয়ার্টার ফাইনালে এবং কোয়ার্টার ফাইনালে ওঠার জন্য কোন দলকে কার বিপক্ষে মাঠে নামতে হবে সেই নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি। সো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। আজ জুলাইয়ের 3 তারিখ বিশ্বকাপের সর্বশেষ স্ট্রাকচারটার দিকে একটু লক্ষ্য করুন। প্রথম স্ট্রাকচার এটাই, যেখানে রাউন্ড অফ 16 মাঠে নামবে কানাডা এবং মোরক্কো, এরপর আরেক প্রান্তে মাঠে নামবে ফ্রান্স এবং প্যারাগুয়ে। এখানে কানাডার মোরক্কোর ম্যাচটিতে যে জয় পাবে সে উঠে যাবে কোয়ার্টার ফাইনালে। এরপর অন্যদিকে ফ্রান্স ও প্যারাগুয়ের মধ্যে যে রাউন্ড অফ 16 ম্যাচটা চলবে সেখানে যে জয় পাবে সে উঠে যাবে কোয়ার্টার ফাইনালে। এখন আমার প্রেডিকশন অনুযায়ী প্যারাগুয়েকে হারিয়ে ফ্রান্স উঠে যাবে কোয়ার্টার ফাইনালে, এর নিচে কানাডাকে হারিয়ে মোরক্কো উঠে যাবে কোয়ার্টার ফাইনালে। তার মানে আগামী কোয়ার্টার ফাইনাল ম্যাচটি হতে যাচ্ছে মোরক্কো ভার্সেস ফ্রান্স। এবার দেখুন সেকেন্ড স্ট্রাকচার, যেখানে রাউন্ড অফ 16 বিগ ম্যাচটি হতে যাচ্ছে স্পেন ভার্সেস পর্তুগাল। এখানে যে দলটি জিততে পারবে সে উঠে যাবে কোয়ার্টার ফাইনালে। এরপর তাদের অন্য প্রান্তে মাঠে নামছে ইউএসএ এবং বেলজিয়াম। এই ম্যাচটাও রাউন্ড অফ 16 ম্যাচ, এখানেও যে দল জিততে পারবে তারাও উঠবে কোয়ার্টার ফাইনালে। এখন আমার প্রেডিকশন অনুযায়ী ইউএসএ কে বেলজিয়াম হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠবে, কিন্তু স্পেন আর পর্তুগালের ম্যাচটি কে জিতবে সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। অর্থাৎ বেলজিয়াম উঠবে এটা নিশ্চিত করে বলা যাচ্ছে কিছুটা, বাট বেলজিয়ামের প্রতিপক্ষ হতে পারে স্পেন অথবা পর্তুগাল কোয়ার্টার ফাইনালে। এবার দেখি তৃতীয় স্ট্রাকচারটা। রাউন্ড অফ 16 প্রথমে মাঠে নামবে ব্রাজিল এবং নরওয়ে। যে দল এখান থেকে জিততে পারবে সে উঠে যাবে কোয়ার্টার ফাইনালে। এরপর তাদের অন্য প্রান্তে মাঠে নামবে ইংল্যান্ড এবং মেক্সিকো। এখানেও যে দলটি জিততে পারবে তারা উঠবে কোয়ার্টার ফাইনালে। এখন আমার প্রেডিকশন অনুযায়ী মেক্সিকোকে ইংল্যান্ড হারিয়ে দিতে পারবে, অর্থাৎ ইংল্যান্ড উঠে যাবে কোয়ার্টার ফাইনালে। অন্যদিকে নরওয়েকে ব্রাজিল হারাতে পারলে ব্রাজিলও উঠে যাবে কোয়ার্টার ফাইনালে। মানে আমার প্রেডিকশন অনুযায়ী ব্রাজিল হয়তো এই ম্যাচটি জিততে পারবে, তার মানে কোয়ার্টার ফাইনালের ম্যাচটি হবে ব্রাজিল ভার্সেস ইংল্যান্ড। সো আপাতত এই তিনটে স্ট্রাকচার কমপ্লিট হয়েছে। আরেকটি স্ট্রাকচারে আর্জেন্টিনা, কেপ ভার্দে, অস্ট্রেলিয়া, কলম্বিয়ারা আছে। সুতরাং এখানে রাউন্ড অফ 32-এর এখনো ম্যাচগুলো অনুষ্ঠিত হয়নি, অর্থাৎ জুলাইয়ের 3 তারিখ এখনো পর্যন্ত ম্যাচগুলো অনুষ্ঠিত হয় নাই। তাই এই স্ট্রাকচারে কারা কোয়ার্টার ফাইনালে খেলবে সেটা বলা যাচ্ছে না। অবশ্য ম্যাচগুলো কমপ্লিট হয়ে গেলে সেটার স্ট্রাকচারটাও আপনাদের জানিয়ে দিব।